আইপিএলে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের আলো ঝলমলে সন্ধ্যায় ব্যাট হাতে ঝড় তুলে আবারও নজরে শুভমান গিল। তবে এবারের শিরোনামে তিনি শুধু দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য নন, বরং এক বিতর্কিত ডিআরএস সিদ্ধান্ত নিয়ে আম্পায়ারের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের কারণেও। গিলের ৩৮ বলে ৭৬ রানের বিধ্বংসী ইনিংস শেষে ঘটে এই নাটকীয়তা, যা মাঠের বাইরেও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ঘটনাটি ঘটে গুজরাট টাইটান্স ইনিংসের ১৩তম ওভারে। জস বাটলার একটি বল ঠেলে দেন শর্ট ফাইন লেগের দিকে এবং দ্রুত একটি রান নেয়ার চেষ্টা করেন। হর্ষল প্যাটেলের ছোড়া বল হাইনরিক ক্লাসেন গ্লাভস দিয়ে স্টাম্পে ডিফ্লেক্ট করার চেষ্টা করেন। এরপর থার্ড আম্পায়ার মাইকেল গফ বারবার রিপ্লে দেখে জানান বল স্ট্যাম্পে লেগেছে ক্লাসেনের গ্লাভস ছুঁয়ে, ফলে গিল রান আউট। তৎক্ষণাৎ হতবাক গিল মাঠ ছাড়েন, কিন্তু ডাগ আউটে গিয়ে থেমে থাকেননি। সরাসরি টিভি আম্পায়ারের সঙ্গে বিতণ্ডায় জড়ান তিনি। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matures eventually। ম্যাচ শেষে নিজের আবেগের ব্যাখ্যায় গিল বলেন, আমার আর আম্পায়ারের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছিল। আপনি যখন মাঠে নিজের ১১০ ভাগ দেন তখন কিছু আবেগ থাকবেই, এটা স্বাভাবিক। এমন বিতর্কের মাঝেও গুজরাট টাইটান্স নিজের কাজটা ঠিকঠাক করে ফেলেছেন। ২০ ওভারে মাত্র ২২টি ডট বল খেলেই তারা সংগ্রহ করে ২২৪ রান। আইপিএল এর ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় সর্বনিম্ন ডট বল ইনিংস। গিলের সঙ্গে তাল মিলিয়ে আক্রমণ চালান বাটলার ও সাই সুদর্শন। এই ধৈর্য ও আগ্রাসনের ভারসাম্যই ম্যাচের গতি ঘুরিয়ে দেয়। শুধু ব্যাটিং এর দিক দিয়েই নয়, গিলের নেতৃত্বেও ছিল পরিপক্কতার ছাপ। ম্যাচ শেষে বলেন, ২২টা ডট বল খেলেছি, এটা পরিকল্পনা ছিল না। আমরা শুধু নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে চেয়েছি। স্কোরবোর্ড সচল রাখাটাই ছিল মূল কথা। শুভমন গিলের ইনিংস, বিতর্কিত আউট, আবেগ আর নেতৃত্ব সব মিলিয়ে যেন এক পূর্ণাঙ্গ নাটকীয়তা। এই ম্যাচ থেকে শুধু একটি জয় নয়, বরং প্লে অফের পথে গুরুত্বপূর্ণ মাইল ফলক ছুঁয়ে ফেলেছে গুজরাট। VOD বাংলা নিউজ ডেস্ক।